আমার আম্মার শাশুড়ির কথা মনে পড়লো, আমার ভিতরটা হইতা জায়গা। আরে বাইক না রে, তুই রে কি কথা মনে করাই দিলি রে বাইক নাই। মামু, হ্যাঁ মায়েরা কি জাদু জানে নাকি? আরে হঠাৎই প্রশ্ন। না মামু কেড়ে জানো নি, আমি বিদেশ হওয়ার পরে আমি যখনই অসুস্থ হই আমি বাইক ফোন দিই না, আমার আম্মা আমার ফোন দিব। দিয়াশির আমার আম্মা ঠাস করে কয়ে লাগবো, বাবা তো শরীরটা কি খারাপ নাকি? আমার কণ্ঠটা একটু বার দেখলাম আমার আম্মা বুঝলাম আমি যে অসুস্থ। এটা কেমনে সব মামু বুঝছেন? আমি তো আমার আম্মার একবার কই না আম্মা আমি অসুস্থ, কিন্তু আমার আম্মা কেমনে জানে জানি না। আরে বাইক না, মা এমন একটা জাতি, তুই যদি একটু আসরও ফাসনি তোর মা সবাই না জানলো তোর আম্মা জানি না লাগবে, বুঝছস? মা এমন একটা জাতি, মার আছে না সন্তানের লেগে এক্সট্রা একটা টান আছে, যে টানটা পৃথিবীতে আল্লাহ মা সন্তান ব্যতীত অন্য কারো দেয় নাই, বুঝছস? এই কারণে বুঝাল আর কি, বুঝছস? হ মামু হ, ঠিক তুমি একদম একবার ঠিক কথা না কইছো মামু, একবার আমার মনের কথা না কয়ে লাইছো মামু একবার, ঠিক আছে? মা এমন একটা জিনিস মামু, আমি বাইক থাকতে আমার আম্মা আমার যখন শাসন করতো তখন আমার কাছে বিশ্বের মতো লাগতো। তখন মনে করতাম আমার আম্মা কেড়ে আমার শাসনটি করে। আমি বিদেশ যাওয়ার পরে মামু বিশ্বাস করো, আমার আম্মার শাশুড়ির কথা মনে পড়লো, আমার ভিতরটা হইতা জায়গা, বুঝছো? আরে বাইক না রে, তুই এটা কি কথা মনে করাই দিলি রে বাইক নাই, সর্বনাশ। তাহলে আমি একটা কথা কই ভাই, যারা মার কাছাকাছি আসস বা মার সাথে থাকস, দয়া করে মার একটু কদর করিস। যখন একটু বিদেশ টিদেশ আয় পড়বি তখন বুঝবি মা কি জিনিস রে। আহারে তখন কি মিস করবি মার শাসন রে। আর মা বাবা একটা দমক মারা কথা কইলে মা বাবার মুখ মতর্ক করেন না, উল্টা একটা দমক মারেন না। মা বাপের প্রকাশ করে না, কিন্তু মা বাপের মনে ঠিকই কষ্ট লাগে, ঠিক আছে? আর মা বাপের মনে কষ্ট দিয়েছিরা জীবনে কোনো করতেন না, ঠিক আছে? এলাকে মা বাপের একটা দমক দিল, এটার আশীর্বাদ হিসাবে নিয়েন, তাহলে জীবনে কিছু করতেন পারবেন, বুঝলেন নি?